প্রচণ্ড গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, ঠিক সেই সময়ে যদি হয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বোবা টি, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো বাবল ড্রিঙ্কস সহ ঘরে কিভাবে টপিউকা পাউডার ছাড়া পারফেক্টভাবে বোবা বা বাবল তৈরি করবেন তার পারফেক্ট রেসিপি। আর যা তৈরি করা খুব সহজ হলেও খেতে কিন্তু একদম হুবহু বসুন্ধরা বা যে কোনো শপিং মলের সামনে বেচা বোবার চেয়ে স্বাদে এবং মানে কোনো অংশেই কম নয়। এই বোবা পার্লস বানানোর জন্য প্রথমে আমার প্রয়োজন হবে টপিউকা অর্থাৎ সাবুদানা। আমি এই টপিউকা পাউডার খোঁজার অনেক চেষ্টা করেছি, তবে কোনোভাবেই মিল করতে পারিনি। তাতে কি হয়েছে? টপিউকা পাউডার ছাড়া কি কোনোভাবেই বোবা পার্লস খাওয়া সম্ভব নয়? এই কথা মাথায় রেখে এজন্য আমি সাবুদানা নিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি গুঁড়া করে নিয়েছি। এটা একটু সময় সাপেক্ষ, কয়েকবার চেলে নিয়ে বারবার ব্লেন্ড করে এরপর গুঁড়ো করে নিয়েছি। আজকের রেসিপিটা একটু গ্রামে দেখিয়ে দিচ্ছি। এই জন্য শুরুতে একটা ওয়েট মেশিনে জিরো করে নিয়ে এরপর সেই টপিউকা বা সাবুদানার গুঁড়া আমি মেপে নিচ্ছি। আমার প্রয়োজন হবে মোট 125 গ্রাম। এর সাথে নিয়ে নিব আবারও জিরো করে 10 গ্রাম পরিমাণ কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা ভীষণই ভালো আসে। এবার মেপে রাখা সাবুদানার গুঁড়া আর কোকো পাউডার আমি একসাথে মিলিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা প্যানে নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ সেই সাবুদানার গুঁড়া। এর সাথে নিয়ে নিব প্রায় হাফ কাপ পরিমাণ ব্রাউন সুগার। এই সুগারটা যে কোনো ধরনের সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর এর সাথে অ্যাড করে দিব 2/3 কাপ পরিমাণ পানি, অর্থাৎ 1/3 কাপ করে আমি দুইবার নিয়েছি। এবার সবকিছু খুব ভালোভাবে প্রথমে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব, যাতে কোনো রকমের লাম্পস বা দলা পেকে না থাকে। এবার চুলায় বসিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা একদম ঘন জেলির মতো আঠালো না হয়ে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত ভালোভাবে জ্বালিয়ে নিব। দেখুন যে পর্যায়ে একদম ঘন থকথকে হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়ে সেই একসাথে মিশিয়ে রাখা কোকো পাউডার আর টপিউকা অর্থাৎ সাবুদানার গুঁড়া আমি মিশিয়ে নিব। প্রথম পর্যায়ে এটা একটু নরম মনে হলেও দেখবেন এটা সাথে সাথেই বেশ খানিকটা শক্ত হতে শুরু করেছে। তো আমি খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিয়ে দেখুন এটা এরকম শক্ত পর্যায়ে চলে এসেছে। এবার খুব তাড়াতাড়ি এই বলটাকে একটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে একসাথে 2-3 জন মিলে এরকম বোবার বল তৈরি করতে হবে। প্রথম পর্যায়ে এটা অসমান মনে হলেও রান্নার অর্থাৎ সেদ্ধ করে নেওয়ার পর বোবাগুলো কিন্তু একদম মসৃণ দেখাবে। আর এই কাজে অবশ্যই আপনাদের পরিবারের অন্যান্য সদস্যের সাহায্য নিতেই হবে, কারণ এটা বাতাসের সংস্পর্শে আসার মাত্রই একদম কঠিন শক্ত হয়ে যায়। সে পর্যায়ে শেপ দেওয়া কিন্তু খুবই মুশকিল। আর এই তো তাড়াহুড়া করে সবাই মিলে বোবাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই বোবার পার্লগুলো যাতে একটা আরেকটার গায়ের সাথে লেগে না যায়, এজন্য উপর থেকে কিছু আরও সাবুদানার পাউডার ছড়িয়ে সব কয়টা একসাথে মিলিয়ে নিব, যাতে এক একটা পিস আলাদা আলাদাভাবে থাকে। দেখুন আমি সবগুলো পারলে ভালোভাবে সাবুদানার গুঁড়া মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে এরকম এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজের চেম্বারে সংরক্ষণ করতে পারবেন 8 থেকে 10 দিনের মতো। ডিপে রাখলে আরও বেশি সময়। যখন চাইবেন ঠিক সেই পর্যায়ে নামিয়ে একটা বড় সাইজের প্যানে বেশ খানিকটা গরম পানি আগে থেকেই ফুটিয়ে নিতে হবে। এবার ফুটন্ত পানিতে বোবাগুলো ঢেলে দেওয়ার পালা। সাথে সাথেই নেড়ে দিতে হবে যাতে একটা আরেকটার গায়ে লেগে না থাকে। আর কোনো সময়ই ভুলেও প্যানের কাছ থেকে দূরে যেতে পারবেন না, তাহলেই দেখবেন এটা ফুটতে ফুটতে শুকিয়ে একদম পোড়া লেগে যাবে। জালে বসানোর খানিকক্ষণ বাদেই লক্ষ্য করলে দেখবেন বোবার পার্লগুলো এক এক করে উপরে ভেসে উঠতে শুরু করেছে। আর অবশ্যই এই ফুটানোর সময়ে মাঝে মাঝে এরকম তলা থেকে নাড়িয়ে দিতে হবে। এবার চুলার আগুন মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে পাক্কা 25 মিনিট বোবার পার্লগুলোকে ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই মনে করে মাঝে মাঝে নাড়া দিতে একদমই ভুলবেন না। প্রায় 25 মিনিট বাদে দেখতেই পাচ্ছেন বোবাগুলো বেশ ভালোভাবে ফুটে বড় হয়ে এসেছে আর পানিগুলো বেশ খানিকটা গাঢ় হয়ে এসেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে পার্লগুলোকে তুলে সাথে সাথেই ঠান্ডা পানির বোলে রেখে দিতে হবে। 2-3 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর দেখুন আমি পার্লগুলো একটু দেখিয়ে দিই এটা কতটা গ্লসি আর একদম সমান হয়ে গিয়েছে।
এবার এই বোবা পার্লগুলোকে আবার ওই স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে একটা প্যানে নিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে কি জানেন, আমার কাছে টপিউকা পাউডার আর সাবুদানা ব্লেন্ডারে গুঁড়া করে এই পার্ল তৈরিতে খুব একটা পার্থক্য মনে হয়নি। শুধুমাত্র ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে চেলে নেওয়াটা একটু ধৈর্যের পরীক্ষা মাত্র। এবার এর সাথে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ পানি আর প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। এবার সবকিছু নেড়েচেড়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দেওয়ার পালা। ভিডিওটা বড় হবে বলে আমি একটু টেনে দিয়েছি। এবার চুলায় বসিয়ে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নেড়ে নেড়ে 5-6 মিনিট জাল দিয়ে নিতে হবে। চুলার আগুন কিন্তু পুরোটা সময়ই মিডিয়াম টু লোর মাঝামাঝি থাকবে। প্রায় 5-6 মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বোবা পার্লগুলো কতটা গ্লসি হয়েছে আর সিরাপটাও বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে সার্ভ করে নেওয়ার পালা। আর এই তো বোবা পার্ল একদম রেডি। দেখুন এ পর্যায়ে যেন কোনো মতেই আর লোভ সামলানো দায়। এবার এই বোবা পার্ল যে কোনো ধরনের ড্রিঙ্কসের সাথে সার্ভ করার জন্য একদম তৈরি। এবারে কোল্ড কফি বোবা টি তৈরির পালা। এজন্য একটা কাপে নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি আর মিষ্টির জন্য দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। এর সাথে অ্যাড করে দিব খানিকটা গরম পানি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। অপরদিকে আমার প্রয়োজন হবে একটা ব্লেন্ডার জারের। এতে নিয়ে নিব একদম ঠান্ডা ঠান্ডা 1/2 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক। চাইলে গরুর দুধ জাল দিয়ে ঘন করেও ব্যবহার করতে পারেন। স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আসলে স্বাদের কোনো শেষ নেই। এর সাথে অ্যাড করে দিব প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ ক্ষীর আইসক্রিম। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের যে কোনো ব্র্যান্ডের আইসক্রিম ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একত্রে ব্লেন্ড করে নেওয়ার পালা। আর এই তো দেখুন কোল্ড কফির জন্য মিল্কটা একদম রেডি। এবার বাইরের দোকানের মতো একটা ফিল আনার জন্য আমার প্রয়োজন হবে এরকম 1 টাইম জারের। এই জারে প্রথমেই নিয়ে নিব আগে থেকে তৈরি করে রাখা বোবা পার্ল। আর পার্লের ব্যাপারে কি বলবো, নিজের ঘরে তৈরি, ঠিক যতটা মন চায় ততটা অ্যাড করে ড্রিঙ্কস তৈরি করা সম্ভব। এবার ইচ্ছে মতো পার্ল অ্যাড করা হয়ে গেলে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসের চার সাইডে পার্লের সিরাপটা লাগিয়ে নিতে হবে। এটা শুধুমাত্র সৌন্দর্যের খাতিরে, আর না লাগালেও তেমন একটা সমস্যা নেই। বাড়তি ঠান্ডার জন্য অ্যাড করে দিব 3-4 টুকরা আইস কিউব। এবার সেই আগে থেকে তৈরি করে রাখা কফি থেকে অর্ধেকটা কফি আমি এই জারে দিয়ে দিব। আর এর সাথে অ্যাড করে দিব আগে থেকেই সেই ব্লেন্ড করে রাখা দুধের মিশ্রণ। নিজের রেসিপি বলে বলছি না, এই বোবা টি অথবা বোবা পার্লযুক্ত কোল্ড কফিটা খেতে এতই সুস্বাদু হয় যে নিমিষে গরমের ক্লান্তি দূর হয়ে যায়। অবশ্যই এই গরমে একবার হলেও ট্রাই করুন, পরিবারের সবাইকে নিয়ে এনজয় করুন। আমার করা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এরকম আরো অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আল্লাহ হাফেজ।